তো আজকে আমরা কে কেমন ভাবে সাজবো সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সবাই সবার চ্যানেলে একটু একটু করে ঘুরে ঘুরে ভিডিওগুলো দেখে আসবেন, এটা আমার রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। তো প্রতিদিনের মতো নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি। তো আজকে সন্ধ্যার সময় তানজিলার মেহেন্দি অনুষ্ঠান। তো পাখি এসে আমাকে বলল, তাছাড়া রাতে ভাবি ফোন দিয়েছিল, আমিই ফোন দিয়েছিলাম ভাবিকে, ভাবিও বলল। তো এখন তানজিলার বাসায় যাইতেছি একটু দেখা করতে। আসো পাখি। পাখি তো আজকে সুন্দর লাগছে, চুলগুলো হয়েছে মাশাআল্লাহ। আয়শা দেখি ভাবি সুন্দর কইরা ঘর গুছাইছে, আর ভাবি হিরিমা ভাবি মুছতেছে। আর নূর দেখেন ফুলটা ছাদে থেকে ছিঁড়ে হাতে নিয়েই উপরে চলে আসছে। নোংরা করো না বাবা। তো তিশা ভাবির সঙ্গে কথা বলে আসলাম, আসার পরে আসলাম একটু ছোট ভাবির বাসায়। আমার ছেলের মনে খুব মায়া, দেখেন কিরম করে দেয়। আপনাদেরকে ভাবি সালাম জানাইছে, সালামের উত্তরটা দিবেন। না তুমি খাও। কে দিছে জিগান ভাবি? কে দিছে? আম্মু না কাকি? ঈশা কাকি? আম্মু আছে? মানে ও ঠিকই বলছে, ও খাবি, ভাইয়া বললো যে দাও ওখান থেকে, তাই আমি দিলাম, তাই বলছে আম্মু। তো খাওয়া দাওয়া শেষ ভাবির? এখন আর বাজারে যাবো, কোনো সবজি নাই। তাহিদ প্রাইভেটে গেছে, আসলে পরে আমি আরো যাবো, যাই সবজি কিনবো, একটা মুরগি কিনবো। আর শুক্রবার না, শুক্রবারে সবাই মানে মুরগি, গরুর গোশ, মোষের গোশ, খাসির গোশ, যে যেরকম পারে। তো ভাবছি একটা মুরগি আনি আর কিছু সবজি বাজার করে আনি। একদিন যাই যাতে বাজার করা না, 3-4 দিন আরামে খাওয়া। ওরে নাচ। তো আজকে বিকেলবেলা নাকি তানজিলার মেহেন্দির অনুষ্ঠান। মানে আপনি মানে ডিসিশন কি লিছেন, কেমন ভাবে সাজবেন? কিভাবে সাজবো? 3 পিস বানাইছিলাম না এর আগে, ওটা আমি ওই আরেকবার যখন মেহেদি হলো না সেদিনকে পড়েছি, আর একদিনকে রাজশাহী গেছিলাম বুরকার নিচে পড়ে গেছি, আর আমি পড়িনি, ওরকমই আছে, আর ওইটাই পড়বো না। আমি তো পরে মানে নর্মাল কইরা ফেলছি, সমস্যা নাই, একদিনের জন্য পড়া যাবে। তা আমি ভাবির সঙ্গে সেটা শেয়ার করতে আসলাম। আর ওই দেখেন আপনার বাড়িতে আসলে না নূর কিরম করে, মানে মনে হয় নিজের বাড়ি, বুঝছেন? বিছনায় উঠে খেলনা ধরে, মানে দেখেন ওই কোনো বাসায় গেলে এরকম করে না। তিশা ভাবির বাড়ি আর আপনার বাড়ি, দেখেন দেখেন বন্দুক সাথে করে গেছে, যাই কয় দোলনা দেখ, আপনারা একটু দেখাই ওর কাহিনীটা। এমন করে খেলতে হয়, তুমি পারো না? পারো। ওই দেখেন দেখেন আবার বিছনায় উঠতেছে, দেখছেন? একদম ফ্রি, একদম ফ্রি। এই বাসায় আসলে নূর খুব হ্যাপি হয় আর কি। এখন বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করি, বুঝছো? বাচ্চারা আমাদের এখানে আসবে না, আমাকে ভালোবাসে না, যেখানে বাচ্চারা ভালোবাসা পায়, খোলামেলা জায়গা, খেলাধুলা আরাম পায়, বল বসে। তো যাই হোক, পরে কথা বলবো। এই ঘরে কেউ থাকে না ভাবি? না, ও শুধু বিছনা করে রাখছি, থাকার মানুষ নাই। হবে একদিন ইনশাল্লাহ। আমাদের এই বাথরুমটা সারা হলো না, একটা রুম আমি ইয়ে করতাম, এটা পুলিশ না ও বালু, ও মানে ক্লিয়ার ভাবে সারা হয়নি, জাস্ট ঘেরাটিন মারে রাখছেন। বালু আছে, তারপরে হাবি জাবি সব ভিতরে রাখছি, আর দরজা আছে, দরজা আটকা ছিল, ভিতরে কি আছে না আছে ওইগুলা তো দেখা যায় না। এখন চিন্তা ভাবনা করছি যে ওইটাই সারবো, সারার পরে মানে ছোট ছোট ফ্যামিলি ভাড়া আসে না, ফ্যামিলি 3 জন, একটা বাচ্চা, ছোট বাচ্চা, একটা বাচ্চা আছে, স্বামী স্ত্রী 3 জন। হ্যাঁ, ছোট ছোট ফ্যামিলি আসে,
ভাড়া দিয়ে দেবো। তবে এই কর্নারটা দেবো, ওটা দিব না। তো হঠাৎ ভাড়ার ডিসিশন কেন? এমনিতেই মানে রুম তো খালি পড়েই আছে। হ্যাঁ, ভাড়া দিলে তো তাও একটা মানুষ থাকতেও পারলো, নিজেদেরও ভাড়া উঠলো, একটা কাজ করতে পারলাম, মজাটা রুম করে আসতে, এটাই চিন্তা ভাবনা করছে। আর বাকিটা আল্লাহর উপরে। ভালো, গুড জব, ভালো কাজ। সবসময় ভালো কিছু করার জন্য চেষ্টা করি। চেষ্টা থাকলে সব হয় আর কি। নূর চলো বাসায় যাই। এই যে আমি টাইসের ওপর খালি পায়ে দাঁড়ায় আছি, আমার গলার প্রবলেম দেখা দিচ্ছে। চলো বাসায় যাই। যাব বড়ি দিতে, আমার শাশুড়ি ননদ সবাই চলে গেছে, জাস্ট আমি একা বাড়িতে। তো আমি এখন যাব। আমার শাশুড়ি সকাল সকাল উঠে রান্না বান্না করছে, তো ভাবতেছি জামাইজান বাসায়, তো ওই দেখেন বিছনা খাতা কিচ্ছু গুছাই নাই। তো বলতেছি জামাইজানের জন্য একটু খাবার বেড়ে তারপরে যাব, কারণ বড়ি দিতে কিন্তু এখন যাচ্ছি, এখন বাজে 9টা, আসতে আসতে মনে হয় 11টা বাজতে পারে। তো খাবার বাড়ছি আমি, এখন যাইতেছি। ছোট আপা আর আম্মা গেছে ছাদে, ওইখানে যাইতেছি। তো আপনাদেরকে একটা কথা বলি, আমার ভিডিও ভালো হয় না, নাকি ফোনের ক্যামেরা ভালো না, নাকি ভিডিও আমি ভালোভাবে দিতে পারি না, কমেন্টে জানাবেন। আমার ভিডিও দেখেন না কেন আপনারা? আমি মানে এটা নিয়ে অনেক কনফিউশনের মধ্যে আছি। তো যাই হোক, কমেন্ট বক্সে জানালে খুশি হব। তো আম্মা গিয়েছে ছাদে, আমি এখন যাইতেছি ছাদে। আম্মার সাথে নূরও গিয়েছে। আর এটা হচ্ছে আমার ভাসুরের ছাদ, যেহেতু আমাদের ছাদ নাই তাই ভাসুরের ছাদ দিয়ে উঠতেছি। এই দেখেন কত দূর উঠে আসলাম। এটা হচ্ছে দোতলা, আর ছাদে এত সুন্দর সুন্দর ফুলের বাগান, আপনাদেরকে কি বলবো, দেখলে অনেক ভালো লাগবে। তা আমি মনে মনে ভাবতেছিলাম যে খাবার পানি নিয়ে যাব, তো নূরের দাদুর সঙ্গে আসছে, পানি আর খিচুড়ি বাঁধে আনছে নাতির জন্য। এই দেখেন, স্যান্ডেল খুলবে, মোজাও খুলো। লেটটা আমার এই টুলের উপর বসছে। আজকে খিচুড়ি ঝাল হয়নি বাবা? ঝাল, যেই ঝালের কথা বলছি আর ঝাল হয়েছে। হয়েছে কেরম করে পানি খাই। তারপর এখানে সুন্দর করে 12 সজা, তারপরে জিরা, কুমড়ো, কালারের ডাউল, এটা করে ঠেকানো হচ্ছে। আর এই ঠেকাতে অনেক কষ্ট লাগে, আর এখানে 4 থেকে 5 জন মিলে ঠেকাইতেছে। এখানে আজকে 3 জন বই দিচ্ছে, আমাদের আর আমার জাতি শাশুড়ি আর এক জায়ের বলি হচ্ছে। তারপর এখানে বড়ি দিচ্ছে আমার চাচি শাশুড়ি আর আমার শাশুড়ি। কি সুন্দর করে হাতের মুঠের মধ্যে দিয়ে বড়ি দিতেছে। ওই পাশটায় চাচি শাশুড়ি দিচ্ছিল, এখানে শাশুড়ি দিচ্ছিল। আর আমাদের পাড়ায় যতগুলা বড়ি দেওয়া হয়, যারা যারা পারে তাদের মধ্যে আমার শাশুড়ি বেশি বড়ি দিয়ে দেয়, কিন্তু এখন বয়স হয়ে গেছে, অসুস্থ, অত বেশি আগের মতো দেয় না। তারপরেও যারা ডাকে তাদের বড়ি দিয়ে দিয়ে আসে। তো এখানে সুন্দর করে 2 জায়গায় বড়ি দিচ্ছে, এটা এরপরে আমাদেরটা দেওয়া হবে। তো কালকে থেকে অনেক কষ্ট করতেছে। হাগে যাচ্ছে, হাগে তো যাবে, তুমি দরজাটাকে দিয়ে থুতে পারো না? দরজাটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ফাঁস করে, জোরে করে, জোরে করে, হ্যাঁ আরেকটু জোরে। আমার হাঁস নুনের বাড়িতে এসে হাক্কা দিয়ে যাচ্ছে। কি করতেছে? আসছে আসছে গোসে ছিছি। তো আজকে হচ্ছে তানজিলার মেহেন্দির অনুষ্ঠান, আমরা সবাই জানি। আপুরা জানে, সবাই হালকা পাতলা জানেন হয়তো। তো জলপাই কালারের ড্রেস সামনে বছর আমরা সবাই বানাইছি, আমি ভাবি সবাই, অলমোস্ট সবাই বানাইছি আমরা, কিন্তু আমার হচ্ছে ওড়না নষ্ট হয়ে গেছে। তো আমি হচ্ছে ভাবিকে বললাম সকালবেলা, ভাবি আমার তো জলপাই কালারের, এই কালারও আছে,
এটাও নিতে পারো, যে যেটা পারো। তো ভাবি আমাকে দুইটা ওড়না মানে নিয়ে আসার পরে বলতেছে যে হচ্ছে দেখে তুই কোনটা নিবি। এডি কেবল আম্মু পরে একটু ভিডিও করেছে। সমস্যা আর দেখলাম না, আমি একটু পরে দেখলাম যে কেমন লাগে আসলে। ভিডিওটা সুন্দর দেবো না, লাগছে। কারণ এখনো ঠিকঠাক আছে। আমার ড্রেস আছে সমস্যা নেই, কিন্তু ওড়না নাই। ওড়নাটা এটাই নি, এটা থাক। এটা মানে এটা আমার জলপাই কালার আমার সাথে ভালো মানাবে আর কি। এটাও জলপাই কালার, ড্রেসটাও জলপাই কালার। এই যে সেদিনকে এনগেজমেন্টের দিন আমি এডি পরেছিলাম। তো আজকে আমরা কে কেমন ভাবে সাজবো সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সবাই সবার চ্যানেলে একটু একটু করে ঘুরে ঘুরে ভিডিওগুলো দেখে আসবেন, এটা আমার রিকোয়েস্ট। হ্যাঁ, এবার সবাই একটু তাকাও। সবার চ্যানেলে সবার চ্যানেলে request। মানে আমাদের চ্যানেলের অবস্থা একদমই খারাপ। আপনারা পাশে নাই। আপনারা পাশে নাই, তারপরে আমি Support ভালোভাবে করছেন না। কথা বলতে পারি না, সাপোর্ট আসে না, ভিউ হয় না, এখানে নে কামি। কমেন্ট আসে না। আর সিনিয়র মতো কিন্তু আমি অত ভালোভাবে কথা বলতে পারি না। এক মাইল ফেলে ওঠাকে। কথা বলতে পারি না। আচ্ছা এবার তাকাও সবাই। আইছে। তো যাই হোক, ভাবির কথা হচ্ছে সবাই যে যার মতো ওই আগে মেহেন্দিতে যেরকম ড্রেস আমরা পরছিলাম বানাইছিলাম, সেই ড্রেস সবাই সবার মতো করে পরে সাজবো। এক কথায় ভালো লাগবে আর কি। তো ভাবির অনেক ইচ্ছা, যেহেতু তানজিলা অসুস্থ এজন্য বড়সড় করে করতে চাইছিল। তো তারপরেও যেটুকু করছে সেটুকু কিন্তু ভালোভাবেই করতেছে। তো ভাবির অনেক ইচ্ছা আমরা সবাই একসাথে সাজি, একসাথে আবার আগের মতো মিলেমিশে থাকি, এক কথায় আনন্দ করি। আর সেই আনন্দগুলো অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব, আর যেটুকু পারি সেটুকু শেয়ার করার চেষ্টা করব। আর আজকে সন্ধ্যার পরে হচ্ছে তানজিলার মেহেন্দির অনুষ্ঠানের ভিডিওটা পাবেন, অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর তাছাড়া আরেকটা কথা হচ্ছে, আমরা কিন্তু পৃথিবীতে সারা জীবন বাঁচতে আসি নাই। যতদিন বাঁচবো ততদিন মানে আমার কথা, ততদিন মানুষের সঙ্গে মিলেমিশে থাকবো, একসাথে থাকবো, হাসি খুশিভাবে লাইফটা কাটাবো। আমার এরকমটা এখন মনে হয়। কেন মনে হয় তা জানি না, আমি এরকমটা মনে হয় যে রাগারাগি করে বেশি দিন থাকা উচিত না, সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকা উচিত। আমার এরকমটা মনে হয়, জানি না কেন মনে হয়। তো আজকে যেটুকু পারছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে সন্ধ্যার পরে আরও আপনাদের সঙ্গে আরও কিছু শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন। আর বিশেষ করে জানাবেন আমার ক্যামেরার সমস্যা না এডিটিংয়ের সমস্যা, নাকি আমার ভিডিও ভালো হচ্ছে না, এগুলো কমেন্টে জানাবেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। আর সবার ভিডিওতে গিয়ে একটু একটু করে দেখে আসবেন, সবার আনন্দ, সবাই কেমন কে কীভাবে সাজলো সবাই দেখে আসবেন এগুলা। তো ভাইয়া ও আপুরা সবাই ভালো থাকবেন। কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।